জুলাই অভ্যুত্থানের ১ বছর পেরিয়ে এসেছে বাংলাদেশ। সেই ঘটনা প্রবাহে তৈরি হয়েছে দেশ পুনর্গঠনের নতুন সম্ভাবনা এবং জনগণের স্বপ্ন পূরণের এক ঐতিহাসিক মুহূর্ত। জনতার আকাঙ্ক্ষা বিনির্মিত হবে এক বৈষম্যহীন, অংশগ্রহণমূলক ও ন্যায্য রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ১ বছরে অভ্যুত্থানের চেতনার কতটা প্রতিফলন ঘটেছে? দীর্ঘদিন ধরে ভোটের অধিকার না পাওয়া, রাষ্ট্রের সকল পর্যায়ে পতিত সরকার তথা আওয়ামী সংগঠনের দমন পীড়ন, সড়ক আন্দোলন থেকে কোটা সংস্কার শেষে এক দফায় পতিত সরকারের বিদায়ী ঘণ্টায় আশা জাগায় এমন একটি রাষ্ট্র যেখানে আইনের শাসন, সুশাসন ও রাজনৈতিক ভারসাম্য থাকবে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশের আপামর জনগণ ও ছাত্রদের প্রতি যেন কোনো ধরনের বৈষম্য না হয় সে বিষয়ে জোর দিলেন ছাত্রদল নেতা রাজু আহমেদ। এই আন্দোলনটা যখন শুরু হয়েছিল মানুষের ভিতরে কিন্তু চাপা খুব ছিল, শুধু ছাত্র জনতাই নয়, সারা বাংলাদেশের আপামর জনসাধারণের ভিতরে কিন্তু একটা ক্ষোভ ছিল। তারা 14, 18 এবং 24 এই 3টা ইলেকশনে শুধুমাত্র আওয়ামী লীগ বাদে অন্য যে দলগুলো ছিল তারা কিন্তু কেউই ভোট দিতে পারেনি। মানুষের ভিতর ভোট দেওয়ার যে চরম আকাঙ্ক্ষা, নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। শিক্ষার্থীরা এই কোটা সংস্কার নিয়ে তারাও বঞ্চিত ছিল দীর্ঘদিন যাবৎ। এই সব কিছু মিলে একটা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে। আমরা মনে করি মানুষের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, ছাত্ররা যাতে বৈষম্যের শিকার না হয় চাকরি কোটার ক্ষেত্রে, এবং সাধারণ মানুষ যাতে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই আশা নিয়ে যে লক্ষ্য নিয়ে আন্দোলনটা হয়েছিল। আমরা এখনও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশে হওয়া উচিত, সেটা কিন্তু এখনও 1 বছর অতিবাহিত হয়ে গেলেও এটা কিন্তু মানুষ জানে না যে কখন নির্বাচন হবে। আমরা চাই যে অতি দ্রুত সম্ভব মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার একটা সুযোগ তৈরি করে দেওয়া। ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতার মতে, এক দফার আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয়। এই যে পতনটা আমরা যেটা বলছি সেটা কিন্তু একক কোনো গোষ্ঠী, একক কোনো ব্যক্তি বা একক কোনো দল কারণে হয়নি। সারা বাংলাদেশের মানুষের, এইখানে ঢাকায় সারা সকল শ্রেণী পেশার মানুষের সমান কন্ট্রিবিউশন ছিল এবং সকলের সমান কন্ট্রিবিউশনের কারণে কিন্তু আমরা সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি। এবং এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, গণতন্ত্রের সুবাতাস বইছে এবং এই গণতন্ত্রের সুবাতাসের বয়ে যাওয়ার যে ধারা, এটা অব্যাহত রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দিলেই সেটাই হবে সবচেয়ে উন্নয়নের অগ্রগতি এবং যে অব্যাহত ধারা সেটাকে বজায় রাখার সঠিক পন্থা এবং উপায়। দলমত নির্বিশেষে সকলকে নিয়েই দেশ গড়ার আহ্বান জানালেন এই ছাত্রদল নেতা। গণতন্ত্রের জন্য নতুন দল হতে পারে, নতুন দলের কার্যক্রম, তারা তাদের দেশের জন্য, দলের জন্য কাজ করুক, এটা আমাদের জন্য সবসময় আমরা তাদেরকে শুভকামনা জানাই। কিন্তু তারা যেন স্বৈরাচারী আচরণ না করে, স্বৈরাচারী মনোভাবটা না রাখে, এককভাবে সব কিছু করার মতো শেখ হাসিনার মতো এটা সব কিছু সেই স্বাধীনতাকে কুক্ষিগত করে, মুক্তিযুদ্ধ সংগঠক হিসেবে কুক্ষিগত করে, যেমন আমরা দেখেছি যে সবসময় বিগত দিনে শেখ হাসিনার যে আওয়াজটা ছিল, এই জুলাই আগস্টেও কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু সংগঠন বা কিছু কিছু অর্গানাইজেশন বলে যে এটা আমাদের অর্জন। আমরা মনে করি এটা ভুল ব্যাখ্যা তাদের। এটা আমাদের সকলের সমান কন্ট্রিবিউশনে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। সকলকে নিয়েই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, সেই প্রত্যয় এবং সেই প্রত্যাশা রাখছি। এখন কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। এখন নির্বাচিত জনপ্রতিনিধিরা আসলে তারা পুরা দমে কাজটাকে করতে পারবে এবং সেই পর্যায়ে সেই পরিবেশ চলে এসেছে। আমরা মনে করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এখন মোক্ষম সময়, এখন দেশকে দেওয়ার সময় এসেছে। আমরা দেশকে দেওয়ার যে সময়, যে পরিবেশটা এসেছে, এই সময় যাতে আমরা কাজ করতে পারি, আমাদের সেজন্যই আমাদেরকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে চলে যেতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে একটা সুস্থ ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই দিকে ত্বরান্বিত হওয়ার মনোভাব রাখতে হবে। তিনি মনে করেন, জুলাই অভ্যুত্থানের পর এখনই দেশ গড়ার উপযুক্ত সময়। প্রতিজ্ঞার পর পরীক্ষা আসবেই।
জুলাইয়ের 1 বছর পর সেই পরীক্ষায় আমরা কতটা উত্তীর্ণ তা নির্ধারণ করবে বৈষম্যহীনতা আর সুশাসনের মাপকাঠিতে আগামীর বাংলাদেশ। রাশেদ জায়খান, জাগো নিউজ, ঢাকা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।